দিনহাটায় সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে ছবি দেখাবো। বোমাবাজি আর বোমাবাজির জেরে দিনহাটার বাসন্তীর হাট সুস্বাস্থ্য কেন্দ্রে চাঞ্চল্য। আতঙ্কে সুস্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীরা। বোমাবাজির জেরে ক্ষতিগ্রস্ত হয় এই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনের চত্বর। কিন্তু কি কারণে বোমাবাজি জানাবেন প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো, গতকাল রাতে দিনহাটা 2 ব্লকের বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েতের বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্র, এই সুস্বাস্থ্য কেন্দ্রে গতকাল রাতে বোমাবাজি হয় বলে অভিযোগ। স্থানীয়দের যেটা অভিযোগ যে রাত 1টা নাগাদ ওই বোমাবাজির ঘটনা ঘটে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও খবর পেয়ে সকালবেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এর আগে বিভিন্ন নির্বাচন এলে বোমাবাজির মতো ঘটনা ঘটতো দিনহাটাতে, কিন্তু সামনে কোনো নির্বাচন নেই। তা সত্ত্বেও কেন বোমাবাজি তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে নাম না করে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ যে এটা তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। কিছু সমাজ বিরোধী দুষ্কৃতীরা এসব কাজ করেছে, যে একটা শান্তি পরিবেশকে নষ্ট করার জন্য, দলের জন্য বদনাম হয়, এই ধরনের একটা ভিতরে পরিকল্পনা করে ওনারা এই ধরনের কাজ করেছে। আমরা পুলিশকে কমপ্লেন দিয়েছি, পুলিশ এসেছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দিনহাটার নেতারা যারা তৃণমূল কংগ্রেস করেন, আদি তৃণমূল কংগ্রেস, কেউই পছন্দ করে না। এটা বারে বারে প্রমাণিত হয়েছে। এলাকা কার হাতে থাকবে, কার দখলে থাকবে এলাকা, এলাকার রাজত্ব কে করবে, এই নিয়ে একটা টানাপোড়েন চলছে। এর জন্যই দিনহাটা এরকম ঘটনা আকছার ঘটে। এবং সরকারি গাছ কেটে রাতে পাচার, খবর পেয়ে লক্ষ লক্ষ টাকার কাঠ আটক করেছে পুলিশ। মছলন্দপুর বসিরহাট রোডে আটক ম্যাটাডোর। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক দেগঙ্গা থানার পুলিশের। কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, সরকারি গাছ কাটা হচ্ছে, সেটা কেউ দেখছে না? রাতে পাচার হওয়ার আগে গাছ যে কাটা হচ্ছে সেটা তো কেউ দেখবে। একদম, দেখো, একেবারে দেগঙ্গা মসলন্দপুর এলাকায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে রাতের অন্ধকারে সরকারি যে রাস্তার ধারে যে সমস্ত পিডব্লিউডির জায়গা রয়েছে সেখানে যে সরকারি গাছ রয়েছে, লক্ষ লক্ষ টাকার সেই গাছ রাতের অন্ধকারে কাটা হচ্ছে এবং রাতের অন্ধকারেই সেখান থেকে পাচার হচ্ছে। অর্থাৎ দেগঙ্গা থানার পুলিশ যখন টহল দিচ্ছিল রাস্তায়, সেই সময় মগরা এলাকা দিয়ে একটি ম্যাটাডোর ভর্তি প্রায় কয়েক লক্ষ টাকার কাঠ, দামি কাঠ সেখান থেকে নিয়ে একেবারে মাটিয়া এলাকা, সীমান্তবর্তী এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং তখনই সন্দেহ হয়, জিজ্ঞাসাবাদ করে, তখনই অসঙ্গতি মেলে এই চালকের। তখনই জিজ্ঞাসাবাদ এবং তখনই বলা হয় যে সরকারি গাছ কেটে পাচার হচ্ছিল। তারপরেই দেগঙ্গা থানা পুলিশ কাঠ সহ ম্যাটাডোরটি বাজেয়াপ্ত করে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তিনি স্বীকার করেন যে সবটাই সরকারি, কয়েক লক্ষ টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু কে এই গাছ তার গাড়িতে চাপিয়েছে সেটা কিন্তু তিনি স্পষ্ট না করলেও সরকারি গাছ সেটা কিন্তু স্পষ্ট করে বলেছেন। ইতিমধ্যে মাদক সহ গ্রেফতার 2। রায়গঞ্জ পানিশালা টোল প্লাজায় ধৃত 2। শিলিগুড়ি ফরাক্কাগামী বাসে তল্লাশি, আর সেখানে এক মহিলা সহ 2জনকে গ্রেফতার করা হয়। কথা বলবো, মুক্তা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মুক্তা, দেখো, শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে যে সরকারি বাস রয়েছে, সে রায়গঞ্জের পানিশালায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি করে কিন্তু 720 গ্রাম ব্রাউন সুগার পেয়েছে এবং এক মহিলা এবং এক পুরুষকে গ্রেপ্তার করেছে। কারণ এটা বলা যেতে পারে রায়গঞ্জ থানার বড় সাফল্য বলা যেতে পারে। পাশাপাশি যে গোপন সূত্রে খবর পেয়েছিল এবং তার আগেই পুলিশের গাড়ি ওখানে নজরদারি করছিল যে সরকারি গাড়িতে ছিল এবং নাম্বারও পেয়ে গেছিল কোন গাড়িতে ব্রাউন সুগার পাচার হচ্ছে, সেটাও কিন্তু পুলিশের কাছে খবর ছিল। সেটাকেই সামনে রেখে কিন্তু হানা দিয়েছে এবং উদ্ধার করে 720 গ্রাম ব্রাউন সুগার। এটাকে কেন্দ্র করে রায়গঞ্জ থানার বড় সাফল্য। এবং যে এলাকাতে ঘটনা ঘটেছে এবং যে বাস ড্রাইভার ছিল তিনি কিন্তু জানতেন না, এবং যারা বিভিন্ন রকম প্যাসেঞ্জার ওঠে তাদের মধ্যে কি রয়েছে সেটা কিন্তু তাদের পক্ষে বলা সম্ভব নয়, সেটা কিন্তু পুলিশকে জানিয়েছে। এবং এই সাফল্যকে কেন্দ্র করে পুলিশের একটা বড় সাফল্য। বেশ, রঙিন মাছের ব্যবসা কোথায় হচ্ছে? পুরসভার জলে। চৌবাচ্চায় পুরসভার জলে রঙিন মাছের ব্যবসা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমনাথ, বিনামূল্যে পুরসভার জলের এরকম বাণিজ্যিক ব্যবহার করা যায় নাকি?
না, একদম না রুমেলা, যেভাবে এটা পুরো জল চুরি, মানে যখনই এলাকার বাসিন্দারা যে বিধায়ক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে ফোন করে এবং অসিত মজুমদারের পায়ের চোট লাগার জন্য তিনি গিয়ে পৌঁছাতে পারেননি, স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভার যেসব জলের আধিকারিকরা রয়েছে তাদেরকে পাঠায় এবং সেখানে গিয়ে দেখে তাদের চোখ তো ছানাবাড়া হয়ে যায় যে প্রায় 16টি এরকম চৌবাচ্চা করে জল চুরি হচ্ছে। তাও পৌরসভা যেখানে পানীয় জল এক একটা জায়গায় গ্রামে এমনি শহরে যেখানে পানীয় জল পাচ্ছে না লোকেরা, সেখানে দেখা যাচ্ছে যে জল চুরি করে তারা কালারিং মাছের ব্যবসা করছে, রঙিন মাছের ব্যবসা করছে এটাতেই। এবং তাকে জিজ্ঞাসা করে যখন যে রঙিন মাছের ব্যবসা করছো তোমার কিভাবে জল পেলে, সে রীতিমতো বলছে যে আমি যেমন সবাই পৌরসভা থেকে জল নিয়ে করে সেই রকম আমরা পৌরসভা জল নিয়ে আমরা করছি, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দেয় যে ইমিডিয়েট তোমাকে জল বন্ধ করতে হবে এবং এই যে পৌরসভার জল এটা পুরো নেওয়া বেআইনি। এবং দীর্ঘদিন এরকম পৌরসভা জনসংযোগে বিধায়ক গেছিলেন, পৌরসভা এলাকা এবং পঞ্চায়েত এলাকা বিধায়ক গিয়ে জনসংযোগে বারবার একাধিক জায়গায় বারবার সম্প্রচার করা হচ্ছে, তারপরও দেখা যাচ্ছে যে এই জল চুরি হচ্ছে। বেশ, কোনো পারমিশন ছাড়া তোমরা সাবমার্সিবল বসাচ্ছিল, ঠিক আছে? এ কি দেশে কি আইন কানুন কিছু নেই? তুমি এভাবে জল নিচ্ছ, পাড়ার লোক অভিযোগ জানাচ্ছে, বিধায়ক সাহেব অব্দি অভিযোগ চলে গেছে, তিনি বারবার আমাকে বলছেন সকাল থেকে, ডিপার্টমেন্টকে জানিয়েছেন, ডিপার্টমেন্ট ছুটে এলো। কাগজপত্র জানতে চাইলে আমি বললাম আমি ট্রেড লাইসেন্স নিয়ে কাজটা করছি। স্যাররা বলছে যে জলের যে অনুমতি নিতে হয় আলাদা করে, সেটা আমি জানতাম না। স্যাররা বলেছেন যেভাবে আমি কাগজপত্র নিয়ে অফিসে যেতে আমি যাব এবং যা যা বলবেন তারা সেইভাবে সেই সব কাগজপত্র বানিয়ে। এখানে প্রায় 16-17টি চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ হচ্ছে পৌরসভার জল দিয়ে, যেটা সম্পূর্ণ বেআইনি। দুটো হোল্ডিং এর 3খানা জলের লাইন। আমরা যখন ট্রেড লাইসেন্স ডিমান্ড করি উনি দেখাতে পারেননি, ওনার এতে একটা ফ্রি লাইন দেখতে পেলাম আমরা, কিভাবে নিয়েছেন সেটা দেখছি, লাইনটা আজকেই কেটে দেওয়া হবে। রুটি রুজির তাগিদে বনগা থেকে সুদূর মালয়েশিয়ায় ঘরবন্দি 12 জন শ্রমিক, তাদের ঘরে ফেরাতে চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ পরিবার। অভিযোগ, গত বছর বনগার বাগান গ্রাম এলাকায় আসাদুল মন্ডল নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শ্রমিকদের, আর তারপর টাকার লোভ দেখিয়ে মালয়েশিয়ায় কাজে পাঠান আসাদুল। কি হয় তারপর? অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। অনিরুদ্ধ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ থানার বাগানগ্রাম এলাকার 12 জন শ্রমিক, তাদেরকে বিদেশে কাজের প্রলোভন দেখিয়েছিল এই আসাদুল মন্ডল নামে এক দালাল, এবং তার মারফতই প্রত্যেক জন পিছু 3,30,000 টাকা করে দিয়েছিল এই শ্রমিকরা। মালয়েশিয়ায় তাদেরকে জানানো হয়েছিল যে মোটা টাকার মাইনে দেওয়া হবে, অর্থাৎ 80,000 থেকে 1 লক্ষ টাকা মাইনে দেওয়া হবে, তেমনই জানিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। 1 বছর 9 মাস হয়ে অতিক্রম করেছে, কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে নিয়ে যাওয়ার পরে মালয়েশিয়াতে কোনো কাজ দিতে পারেনি, কাজ করালেও তাদেরকে টাকা দেয়নি, তেমনই অভিযোগ তুলেছে পরিবারের পক্ষ থেকে। এবং লাস্ট 9 মাস ধরে তারা ঘরবন্দি অবস্থায় রয়েছে সেখানে, তারা বাড়ি ফেরার জন্য আর্তনাদ করছে। তাদের পরিবারের লোকেদের দাবি যে তারা সেখানে দুরবস্থার মধ্যে রয়েছে, খাবার জুটছে না, কখনো কখনো ঘরবন্দি অবস্থায় রয়েছে, তাদেরকে ফেরানো হোক সেই দাবি তুলে তারা আজ বনগাঁ থানার দ্বারস্থ হয়েছিল। বনগাঁর আইসির সঙ্গে দেখা করেছে পরিবারের লোকেরা, তারা দাবি করেছেন যে অনতিবিলম্বে এদেরকে বাড়ি ফেরানো হোক সেই দাবি তুলেছে। পুলিশ সূত্রে খবর, আটকে পড়েছে আজকে 9 মাস, মালয়েশিয়ায় গিয়েছে 1 বছর 9 মাস, এই 9 মাসটা বেশিরভাগ আটকে পড়েছে। তাদের তখন রুমের থেকে বলছে যে বেরকি দেবো, এরকম তাদের খুব ভয় দেখাচ্ছে। মোট 3,30,000 টাকা দিয়েছি আমরা জানাতে চাই যে আমাদের স্বামীরা আমাদের বাড়ি আসুক। তোলা না দেওয়ায় মার, এনজেপিতে তোলাবাজির অভিযোগ সিকিমের চালকদের। এক চালককে মারধরের অভিযোগ অস্বীকার করে সমতলের চালক সংগঠনের দাবি সিকিমেও শিলিগুড়ি চালকদের ভাড়া পিছু টাকা দিতে হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, বেশ কয়েকদিন ধরেই কিন্তু অভিযোগটি সামনে আসছে যে সিকিমের গাড়ি চালকরা যারা পর্যটক নিয়ে এবং সমতলে নামে সেখানে তাদের যে তারা এনজেপি স্টেশন হোক বা অন্য কোনো স্টপেজ থেকে যখন তারা যা প্যাসেঞ্জার তোলেন বা পর্যটক তোলেন, সেই সময় তাদের কেটে তোলা বাবদ বেশ কিছু মোটা অঙ্কের টাকা দাবি করে। কারা করে? এই সমতলের বেশ কিছু চালক, তারাই কিন্তু দাবি করে, অর্থাৎ একটা যে র্যাকেট কাজ করছে সেই অভিযোগ কিন্তু তারা চলে। এবং 2 দিন আগেই কিন্তু সিকিমের এক গাড়ি চালককে
মারধর করা হয় তেমন অভিযোগ তারা আনছে এবং একটি ভাইরাল ভিডিওতেও কিন্তু তা পরিষ্কার হয়েছে। সেই অভিযোগ তুলেই কিন্তু আজ তারা এনজিপি থানা ঘেরাও করে এবং বিক্ষোভ দেখায় সিকিমের গাড়ি চালকরা। পাল্টা সমতলে যারা তৃণমূল প্রভাবিত শ্রমিক গাড়ি চালকদের সংগঠন রয়েছে ড্রাইভারদের, তারা কিন্তু পাল্টা হচ্ছে সিকিমে গেলেও তাদেরও ভাড়া পিছু কিন্তু অতিরিক্ত টাকা দিতে হয় সিকিমের গাড়ি চালকদের। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে। গোটা বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা এই যে চক্রের সঙ্গে জড়িত তাদের সন্ধানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। বেশ, কিছুতেই বাগে আসছে না কুলতলির বাঘ, লোকালয়ে ঘুরছে আতঙ্কে কাঁটা বাসিন্দারা। বাঘ ধরতে টোপ, জাল দিয়ে ঘেরা জঙ্গল, পটকা ফাটিয়ে বাঘটিকে ফেরত পাঠানোর চেষ্টা। কি অবস্থা, যত রাত বাড়ছে আতঙ্ক কতটা বাড়ছে? অর্পণ প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। অর্পণ, একদম দেখো, আতঙ্কে অবশ্যই রয়েছে উত্তর বৈকুণ্ঠপুর এলাকার বাসিন্দারা। তবে ক্রমাগত বন দপ্তরের তরফ থেকে কিন্তু সেই বাঘকে নিজের জঙ্গলে অর্থাৎ আজমলমারি 11-তে ফেরানোর জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সচরাচর আমরা যেটা দেখিনি, বাঘ তাড়ানোর সময় যে জঙ্গলে খাঁচা পাতা হয়, তার যে ফেন্সিং করা হয়, তার ভিতরে বোমা মারা হয়। কিন্তু আজকে ঠিক বন দপ্তরের তরফ থেকে উল্টো স্ট্র্যাটেজি মেনটেন করা হলো, যেখানে খাঁচা পাতা রয়েছে, যে নেট দিয়ে ঘেরা রয়েছে, তার মধ্যেই বোমা মারার কাজ শুরু হয়েছে। এবং সেখানে সন্ধ্যে থেকে কয়েক দফায় বোমা ফাটানো হয়েছে। আবারও আর কিছুক্ষণের মধ্যে বোমা ফাটানোর প্রস্তুতি চলছে। সেখানে এই বোমা ফাটিয়ে একটাই তাদের উদ্দেশ্য, বাঘকে নিজের জঙ্গলে ফিরিয়ে দেওয়া। বেশ, ঝাড়খণ্ডে বাঘ, পুরুলিয়ায় সতর্কতা। ঝাড়খণ্ডের চান্ডিল জঙ্গলে বাঘের পায়ের ছাপ, প্রায় 10 কিলোমিটার জঙ্গলে বাঘের থাবার ছাপ। চান্ডিলে রয়্যাল বেঙ্গল টাইগার অনুমান বনকর্তাদের। চান্ডিল থেকে পুরুলিয়ার বলরামপুর 24 কিলোমিটার। বলরামপুর বাঘমুন্ডিতে দফায় দফায় বৈঠক ডিএফওর। ঝাড়খণ্ড সীমানায় টানা নজরদারি বনকর্মীদের। কথা বলবো, রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে চান্ডিল যে বন বিভাগ রয়েছে, সেই বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে যে সমস্ত জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে সেই সমস্ত জায়গায় ট্র্যাপ ক্যামেরা ইতিমধ্যে বসানো হচ্ছে। এবং এই জায়গায় দেখা যাচ্ছে যে একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত গবাদি পশুর মৃত্যু হয়েছে সেই সমস্ত গবাদি পশুর মালিকানাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। কিন্তু প্রশ্ন একটা থেকে যাচ্ছে, কারণ এর আগে জিনাতকে দেখা গেছিল ঠিক একই রকম ভাবে একই পথ দিয়েই সে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া এবং তারপরে বাঁকুড়াতে গিয়ে ধরা পড়েছিল। সেক্ষেত্রে এই চান্ডিলের যে জায়গায় এখন রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যাচ্ছে, সেখান থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 24 কিলোমিটার। সেক্ষেত্রে কিছুটা ভাবতেই হচ্ছে বন দপ্তরকে। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে যেটা জানা গেছে, তাদের তরফ থেকে সমস্ত রকমের সতর্কতা জারি করা হয়েছে এবং দফায় দফায় বৈঠক হয়েছে। যদি বাঘ এপারে আসে সেক্ষেত্রে সেই বাঘকে ধরার সমস্ত রকমের প্রক্রিয়া করা হচ্ছে। কিন্তু প্রশ্ন যেখানে ঝাড়খণ্ডের বন দপ্তরের যে জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে এবং যে দূরত্ব সে অতিক্রম করছে, সেক্ষেত্রে প্রতিনিয়ত বাঘের দূরত্ব বাড়ছে তাদের থেকে এবং বাংলার দিকে এগিয়ে আসছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নজর থাক আমাদেরও। কনকনে ঠান্ডায় কাঁপছে কুইন অফ হিলস, তার মধ্যে বৃষ্টি, তাপমাত্রা নেমে গিয়েছে 1 ডিগ্রিতে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই তুষারপাত উত্তর সিকিমে। জানুয়ারির প্রথম সপ্তাহে লাচুংয়ে বরফ, তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাসে। পাহাড়ের রানী এই মুহূর্তে ঠান্ডায় কতটা কাঁপছে সেখানে পর্যটকরা, জানবো আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি হাওয়া অফিসে কিন্তু প্রভাব ছিল আজ পাহাড়ের জুড়ে বৃষ্টির আজ এবং আগামীকাল। সেই মতোই সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং অর্থাৎ পাহাড়ি এলাকায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির হাত ধরে কিন্তু কনকনে ঠান্ডায় কাঁপছে শৈল শহর, কাঁপছে আরেক পাহাড়ি শহর কালিম্পং, কার্শিয়াংও। আর এই এর থেকে কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা হাওয়া অফিস জানাচ্ছে, সান্দাকফু ফালুট অর্থাৎ দার্জিলিংয়ের যে সান্দাকফু ফালুট, সেখানেও কিন্তু নতুন বছরের প্রথম তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ বহু পর্যটক এই মুহূর্তে শুধু দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং নয়, সান্দাকফুতেও তারা বহু পর্যটক রয়েছে বুক বেঁধে আশা নিয়ে যে তুষারপাত তারা দেখবে। যারা নর্থ সিকিমে বেড়াতে গেছেন, যেমনটা তুমি বলছিলে, যেমন লাচুংয়ের তুষারপাত কিছুক্ষণ আগেও কিন্তু লাচেনও, নর্থ সিকিমের লাচেনও কিন্তু প্রবল তুষারপাত শুরু হয়েছে। মাইনাসের তাপমাত্রা নেমে সব মিলিয়ে কিন্তু তুষারপাতের কিন্তু মেতে উঠেছে পর্যটকরা, বেশ খুশি কিন্তু যারা উত্তরের পাহাড়ি এলাকায়।